আমি চা বসিয়ে সৌভিক আর মিটিকে ঘুম থেকে তুললাম। আসলে ওরা একটু দেরি করেই উঠছে, কিছু বলিও না, থাক। আর আমি চা করে নিয়ে আসলাম, তার মাঝে ওদের মুখ ধোয়াও হয়ে গেছে। আর আমি আলমারি থেকে পার্স বের করছি। এই কারণে আমি এখন যাব, আজকে বৃহস্পতিবার তো, ফুল দুব্বকটা সব আনতে যাব, বেলপাতা, পান, কলা সব এগুলো আনতে যাব, সেই জন্য টাকা পার্স বের করলাম। আর তার মাঝে আমি প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর জন্য আমি 10 টাকা হোক বা 5 টাকা হোক কয়েন রাখি। আমি এটা আমার অভ্যেস আর কি, প্রত্যেক বৃহস্পতিবারেই রাখি। তাই আমি এখন রেখে দিলাম। পরে আমি ওই মা লক্ষ্মীর কৌটো একটা রেখেছি আমি, সেটাতে আমি রেখে দেবো। তো এখন উপর থেকেই রাখলাম। আর এই যে চা হয়ে গেছে, একটু চা খাবো, চা খেয়ে তারপরে ফুল আনতে যাব। বৃহস্পতিবার আমি যতক্ষণ পুজো না হয় সেরকম তেমন কিছু খাই না, কারণ পুজো করার পরে আমি প্রায় প্রত্যেকটা দিনই পুজো করার পরেই খাই। তো এই যে চা হয়েছে, চাটা খাবো, চা খেয়ে ফুল আনতে যাব। এদিকে আমি স্নান করতে গেছি, আর বাথরুমের মধ্যে গোটা বাথরুম জলে ভরে গেছে। অবশ্য গতকাল থেকে জল পাস হচ্ছে না ড্রেন দিয়ে। তো আমি আবার দাদাকে বলে আসলাম, দাদা বলতে বাড়িওয়ালা দাদা। তো আমি তো ড্রেনটা ভেতর থেকে লাঠি দিয়ে গোছা দিলাম, কিছুতেই বেরোলো না, কিছু একটা মনে হয় শক্ত জিনিস আটকে আছে। দিয়ে আবার বাড়িওয়ালা দাদা এসে ওই পারে গিয়ে ড্রেনটাও দাদাও দেখলেন যে কিছু আটকে আছে কিনা। ও চেষ্টা করলো বের করার জন্য, কিন্তু পারলো না। তো শেষমেশ অনেকক্ষণই দেরি হলো স্নান করতে, জল তো পাস হচ্ছেই না। জল পাস হলো, আর জলে তারপরে স্নান করলাম। আর বাথরুমের মধ্যে যদি জল ভরে থাকে, স্নান করতে ভালো লাগে না, কোনো কাজই করতে ভালো লাগে না। তাই যতক্ষণ জল পাস না হলো বসে থাকলাম, দিয়ে তারপরে স্নান করলাম। স্নান করে এসে এই যে দেখুন পূজা জোগাড় করছি। তো আজকে পূজা করতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেল, পুজো করতেও দেরি হবে বৃহস্পতিবার বলে, কারণ বৃহস্পতিবার পুজো করতে আমার প্রায় দেরি হয়। এর আগেও ব্লগে বলেছি আপনাদের। তো যাই হোক, তো আমি ঘটে আলপনা দিয়ে সিঁদুর লাগিয়ে দিলাম। আর এইদিকে সরতে আমি প্রদীপে দিলাম এবং ঘি দিব, ঘি দিয়ে আর একটু তেল দিয়ে আটকে রাখবো, না তো হাওয়ায়, ফ্যান চলছে ঘরে, হাওয়ায় উড়ে যাবে সেই জন্য। আর তারপরে পুজোর কাজ তো এখনও অনেকটাই বাকি আছে, রান্না বাকি আছে। ভাবছি আজকে একটু শপিংয়ে যাব। মিঠির ওই লাল ড্রেসটা তো পছন্দ হয়নি, আমি নিয়েছিলাম জোর করে। তো একটা সাদা পোশাক নিব বলছে, দেখি দেখা যাক যাওয়া হচ্ছে কি না। আর এদিকে আবার আকাশে অনেক মেঘ উঠিয়ে রেখেছে, বৃষ্টি হলে তো যাওয়া যাবে না, আর এইভাবে না গেলে যাওয়াও হচ্ছে না। পুজো তো বেশ আর কয়েকটা দিনই বাকি, কী যে করি কিছু ভেবে পাচ্ছি না। এদিকে পুজো করতেও দেরি হবে, রান্না করতে আছে, আবার শপিংয়ে যাব। এই যে বলেছিলাম একার হাতে সমস্তটাই করতে হয়। কেউ যদি আবার একটু রান্না করে দিত, তাহলে আমার হয়তো পুজোর কাজটা এগিয়ে থাকবে, রান্নাটাও হয়ে যেত, তাহলে আমার কাজও এগিয়ে থাকতো। কিন্তু না, আমাকে সব একাই করতে হয়। সকাল থেকে শুরু করে রামায়ণ থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সমস্তটাই আমাকে একার হাতে করতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন, আমি ঝটপট পূজাটা সেরে নিয়ে তারপরে রান্না করব। তারপরে যদি মেঘ না হয়, বৃষ্টি না হয়, তাহলে আমি শপিংয়ে যাব। তো দেখা যাক। আমি বলছি মিটিকে যে তুই সাদা পোশাকটা নিস না, অনেকগুলো সাজগোজের জিনিস নিতে হবে, সেখানে অনেকগুলো টাকা খরচ হবে। একটা তো জামা নিলামই, আর আর ওইটুকু বেতনে তো আমাদের সংসার চালাতে হয়, তাই না বলুন? তো না, জেদ ধরেই আছে, ওই সাদা পোশাকটা ওর পছন্দ, ও নিবেই নিবে। দেখা যাক। নমস্কার, সাবেরুটি ক্লাবের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত। তো এই যে সকালবেলা স্নান পুজো করলাম, আজকে বৃহস্পতি পুজো করতে অনেকটা দেরি হলো, 11টা বেজে গেল। এখনও গানে বসেছে। আর কী কী রান্না করছি একজনকে একটু দেখে নিন, চলুন ক্যামেরা দেখাই। তো এইদিকে তো মিঠি গান করছে। গান তো আপনারা তো দেখলেন, দেখালাম। আর এদিকে ডাল সিদ্ধ হলো, ভাত বসিয়েছি। আর আজকে করবো হচ্ছে চট করে আর কি, আলু, সয়াবিন, আর এই যে দেখুন ডুমো ডুমো করে পটল কেটেছি। আমাকে এই পটল খেতে খুব ভালো লাগে। আমার ছেলে মেয়েরা কেউ খেতে চায় না, কিন্তু আমাকে ভালো লাগে। মশলা দিয়ে যদি আলু পটলের তরকারি করি, যেমন গতকালকে হয়েছিল, খুব ভালো লেগেছিলো, আমাকে ভালো লাগে। তো সয়াবিন আর আলু, ওই যে আলু কেটেছি বড় বড় করে, এই যে। তো ওরা পটল খাবে না, আমার জন্যই পটল দিলাম, 4টে পটল কেটেছি। তো আলু সোয়াবিনের আর পটল দিয়ে তরকারি হবে, ডাল হবে, আলু ভাজা আর ভাত হবে। তো এই করে যাবো একটু শপিংয়ে। মেঘ তো উঠেছিল, এখন মেঘটা কেটেছে, আবার আকাশটা দেখছি একটু আবছা অন্ধকার হয়ে আসছে। তো দেখা যাক পরে কি করি। এখন আপাতত রান্নাটা করি। এখন বাজে পুরোপুরি 11টা।
তো চলুন আমি রান্নাটা সেরে নিই, দেখতে থাকুন আমার এই ব্লগ। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, মিঠি প্রায় 2 সপ্তাহ পরে গানে বসলো। আসলে শরীরটা যখন খারাপ ছিল ওর, তো গান একটু গলা ব্যথা করছিল। তেলটা দিয়ে দিই। গলা ব্যথা করছিল, তো প্রত্যেকটা দিন আমি গরম জল করে খাওয়াতাম। গরম জলে খেলে নাকি গলাটা একটু ফ্রি হয়। তো গলা ব্যথা সেরেছে, গলা ব্যথা যত ছিল বেশ কয়েকদিন ধরে, জন্য গান গাইতে পারিনি। তো এখন একটু আরাম আছে, ভালো আছে, সেই জন্য হারমোনিয়ামটা বের করে দিলাম, গান গাইছে এখন। আর গতকালকে ওর একটু রিহার্সাল গিয়েছিল, আসলে স্টেজে গান গাইবে। তো যেদিন আমাদের শিবাজি সংঘ ক্লাবে ঠাকুর ফিতে কাটা হবে, আমাদের এখানে পুজো কিন্তু পঞ্চমী থেকেই শুরু হয়ে যায় প্রত্যেক প্যান্ডেলেই। তো সেই দিন ফিতে কাটা হবে, ওই জন্য গান দিয়ে উদ্বোধন করা হবে। তো আমি তো গান শিখে, তো গানের ম্যাম সেদিন নিয়ে যাবে স্টেজে গান গাওয়াতে। সেদিন দেখাবো আপনাদেরকে, সেদিন শেয়ার করবো আর কি। তো চলুন আমি রান্নাটা সেরে নিই, দেখতে থাকুন আমার ওই ভাব। সেরে নিই রান্নাটা, একটু লাল লাল করে ভেজে দেবো আলু আর পটল, তারপরে সোয়াবিন দেবো। কারণ এখন সোয়াবিন দেবো না, সোয়াবিন যদি এখন দিই না তো জল ছেড়ে দিবে, তো আলু আর পটলটা ভাজা যাবে না, সেই জন্য সোয়াবিনটা পরে দেবো। আগে একটু ভেজে নিই লাল লাল করে। আর মশলা করে রেখেছি, গতকালকেই মশলা করে রেখেছিলাম। চলুন, মিঠির গান করা হয়ে গেল। আর এই দেখুন হারমোনিয়াম ছেড়ে পালিয়েছে, হারমোনিয়াম বক্স লাগায়নি, ও ছেড়ে এইভাবে খোলা ছেড়ে পালিয়ে গেছে ওর ম্যামের বাড়ি। ম্যাম বলতে টিউশনের ম্যাম, ওর বাড়ি খেলতে পালালো এখনই। এখন আমাকে সব গোটাতে হবে। আর রান্নাঘরে একটা কাণ্ড হয়েছে দেখুন। তার আগে একটু আমার পুজো করার সিংহাসনটা দেখে নিই। পুজো করেছি আমি, এই যে আজকে আমার পুজো। বৃহস্পতিবারে পুজো, প্রচণ্ড দেরি হয় আর কি। তো চলুন আমি একটু রান্নাঘরটা আপনাদের একটা কাণ্ড ঘটেছে দেখাই। তো আজকে রান্না করেছি এই যে আলু সোয়াবিন উইথ পটল, এই যে রান্না। তা আপনারা কে কে করেন একটু কমেন্ট করে জানাবেন। আলু সোয়াবিনের সাথে পটল রান্না আমি করেই থাকি। ভেজ মিশানো সবজি করলেও আমি সোয়াবিন দিয়ে দিই, শুধু আলু সোয়াবিনও করি, আলু পেঁপে সোয়াবিন দিয়েও করি, আজকে পটল দিয়ে করেছি, আমি করে নিই। তো যাই হোক, একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ডাল দেখুন অর্ধেকটা হয়ে গেছে, কতগুলো ডাল যে আমার পড়লো, এই যে দেখুন কী অবস্থা। তবু ওই পারে অর্ধেকটা মুছলাম, নাহলে আমি পড়ে যাচ্ছিলো নিচে পড়ে আমি হাঁটতে পারছিলাম না। অনেকগুলো ডাল পড়ে গেছে, হাফ কড়াই আর কি। এতগুলো ডাল নষ্ট আমার। এই দেখুন এই যে কতগুলো পড়ে আছে, দেখছেন তো, এখনও পড়ছে। অনেকগুলো ডাল আমার নষ্ট হলো। আসলে তাড়াতাড়ি আমার হয় না, তাড়াতাড়ি করতে গেলে আমার এরকম একটা অঘটন ঘটে, এই হচ্ছে আমার নিয়ম। কিন্তু কি বলুন তো, একটু ভাবি যে তাড়াতাড়ি করে নিই, আজকে তো দেরি হয়ে গেল, তাড়াতাড়ি করি, কাজ আছে, অন্য কাজটা করতে পারবো, কিন্তু সেটা না, আমার হয় না গো। আমার তাড়াতাড়ি করতে গেলেই একটা না একটা অঘটন করবে। যেমন আজকে ডাল পড়ে গেল, অনেকগুলো ডাল, অনেকটাই ডাল নষ্ট হয়ে যাবে। হাফ বাটি হয়েছে, হাফ বাটির মতো পড়ে গেল। তো যাই হোক, এটা দিয়েই কাজ চালাবো, রাত্রে কিছু করা যাবে, দেখা যাবে। তো এই যে ডাল আর আলু পটল সবই তরকারি হলো, আর আলু ভাজা সকালে হয়েছে। তো চলুন সাথে থাকুন, পাশে থাকুন। দেখতে বাজার থেকে ফুচকা নিয়ে আসলো, এই যে ফুচকা আছে এখানে, আর এখানে ফুচকার জল আছে, মিষ্টি আছে। তো নিয়ে এসে ওরা খেতে পায়নি, সৌভিক আর মিঠি চলে গেছে টিউশনে, তো ওরা আসবে তারপরে খাবে, আর আমরা একসাথে খাবো। তো আমি নিয়ে আসলাম আর কি। তো সঙ্গে থাকুন, পাশে থাকুন, আবার আসছি পরে। মিঠি আর সৌভিক টিউশন থেকে চলে আসলো, আর এই যে আমরা সবাই মিলে ফুচকা নিয়ে বসেছি। সৌভিক ফুচকা খেলো, তারপরে মিঠি একটু সাজগোজ করছিলো, ওর একটা জুতা নিয়েছে আর ঘুড়ি নিয়েছি, সেটা পরলো, পরে একটু দেখলো। আর দেখুন নতুন জুতা পরেই আছে খাটের উপরে, দিয়ে জুতো পরে ও ফুচকা খেতে শুরু করেছে। ও দূর থেকে খাচ্ছিলো, ফুচকা জলটা টানতে অসুবিধে হচ্ছিলো, তাই আমার কাছে মুখ লাগিয়ে দিয়েছে বাটির মধ্যে। তো যাই হোক, আমরা ফুচকা খাচ্ছি এখন, একসাথেই খাচ্ছি, সন্ধ্যাবেলার আড্ডা, শুভ সন্ধ্যা সবাইকে। তো তারপরে লতা এক বাটির সময় দিয়ে গেছে, সেগুলোও খেলাম। এখনই তো অর্ধেকটা পেট ভরেই গেল, আর মিষ্টি তো ছিল সাথে।
তো সবগুলো খেয়ে তারপরে এখন একটু পরে ভাত বসাবো। একটু খাবারটা খাবো দেরি করে, রাতের ডিনারটা, কারণ পেট ভরে আছে, দেরি করে খেলে পেটে খাবারটা দিতে পারবো। তো যাই হোক, ব্লগটা আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা। আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।